হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। সোলো লেভেলিং এর নতুন একটা এপিসোড নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে সুহোকে দেখার পর তোমাদের সান জিনহুর কথা মনে পড়ে যাবে অনেকটা। কারণ সুহো ট্রেনিং কমপ্লিট করে তার পাওয়ার লেভেল অনেকটাই বাড়িয়ে নিয়েছে। আর আজকের এই ভিডিওতেই পাজু ফিল্ডে লি মিনসুং এর সঙ্গে অনেক খারাপ একটা জিনিস হতে চলেছে। তো যদি তোমাদের আগ্রহ থেকে থাকে তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবে। এপিসোডের শুরুতেই আমরা দুইজন ব্যক্তিকে ম্যাজিক ক্রিস্টাল গুলো মাইনিং করতে দেখতে পাই। ওখানে থাকা একজন বলে, এই ম্যাজিক ক্রিস্টাল তো শেষই হচ্ছে না, এগুলো একটা প্রাইভেট গিল্ডের কাছে থাকলে কিভাবে এগুলো ম্যানেজ করে? এই ক্রিস্টাল বিক্রি ছাড়াও কি অন্য কোনো উপায় আছে তাদের ইনকামের? আমি শুনেছি আমাদের সঙ্গে নাকি একজন ই র্যাঙ্কের হান্টারও এখানে এসেছে। তুমি কি তাকে দেখেছো? আমি বুঝতে পারছি না, একটা বি র্যাঙ্কের ডানজনে একটা ই র্যাঙ্কের হান্টার কিভাবে মাইনিং করতে আসতে পারলো, কিভাবে তারা পারমিশন দিল? অন্যজন বলে, আরে ওর সঙ্গে এমন করো না, ও এখনো বয়স কম আছে, আর কম বয়সের কাউকে এমন কষ্ট করতে দেখলে ভালোই লাগে। প্রথমজন তখন আবারও বলে, আমাকে বলো না তুমি তাকে এখানে নিয়ে আসছো, আচ্ছা ডানজনের শুরুর দিকটা কি সেফ আছে? দ্বিতীয়জন বলে, তাহলে তুমি ধরেই ফেলেছো, সে তার কাজে অনেক দক্ষ, আমাদের এখানে কাজ শেষ হলে চলো তাকে গিয়ে হেল্প করি। এরপর আমরা দেখতে পাই তারা অনেক বেশি ম্যাজিক ক্রিস্টাল মাইনিং করে ফেলেছে। সিন শিফট হয় এবং আমাদের সুহো আর সেই ডেমনটাকে দেখানো হয়। বেরু ডেমনটাকে দেখে বলে, ইয়ং মোনাক, এই ডেমনটার ম্যাজিক পাওয়ার? তখনই সুহো বলে, হ্যাঁ আমি সেন্স করতে পারছি, পিরামিড ফিল্ডে আমরা যে এ র্যাঙ্কের হান্টারটির সঙ্গে ফাইট করেছিলাম, এই ডেমনটার শক্তি তার মতোই। সুহো তখন ভাবে, ড্রিম রিপার গিল্ডকে পাজো ফিল্ড ক্লিন করার দায়িত্ব দেওয়ার পেছনে অবশ্যই কোনো কারণ থাকতে পারে। হান্টার অ্যাসোসিয়েশন কি বুঝতে পেরেছে স্টারডাস্ট নিয়ে কিছু একটা করা হচ্ছে? যদি লি মিনসুং এর উপর হান্টার অ্যাসোসিয়েশনের ইন্টারেস্ট বেড়ে যায়, তাহলে মিনসুং এর কাছ থেকে ইতারি ম্যাপস টুল সম্পর্কে তথ্য পাওয়া আমার জন্য কঠিন হয়ে পড়বে। এরপর সে ওই ডেমনকে জিজ্ঞাসা করে, ইতারি ম্যাপস টুল কোথায়? ডেমনটি তখন ভাবতে থাকে, অ্যাপস্টুল যেমন এই ব্ল্যাক মাস্ক পরা লোকটার পিছু পড়ে আছে, ঠিক তেমনই তো এই ব্ল্যাক মাস্ক পরা লোকটিও অ্যাপস্টুলের পিছু পড়ে আছে। ডেমনটি তখন তার টেন্ডেল দিয়ে সুহোকে পেঁচাতে পেঁচাতে বলে, তুমি তাকে খুব শীঘ্রই দেখতে চলেছো, কারণ আমি তোমাকে কোমায় পাঠিয়ে তারপরে তাকে উপহার দিব। এখন আমার টেন্টেল তোমাকে ধরে ফেলেছে, তুমি আমার ওভারওয়েলমিং স্ট্রেংথের জন্য বের হতেই পারবে না। সুহো তখন কিছু একটা ভাবতে ভাবতে বলে, ওভারওয়েলমিং স্ট্রেংথ? এরপর আমরা একটু পাস্টে চলে যাই, যেখানে আম্মু সুহোকে বলছে, ইমপ্রেসিভ, আমি কখনো ভাবতে পারিনি ইয়ং মোনাক তুমি মাত্র 5 দিনের ভিতরেই আমার ট্রেনিংটা কমপ্লিট করতে পারবে। ইয়ং মোনাক, তোমার বডি আসলে অনেক বেশি স্ট্রং হয়ে গিয়েছে। সুহো বলে, কি তাই নাকি? এরপর সুহো হাসতে হাসতে মাটিতে শুয়ে পড়ে এবং ভাবতে থাকে, ডেইলি কোয়েস্টে থাকা সব স্টার্স পয়েন্ট স্ট্রেংথে ব্যবহার করা ভালো হয়েছে, আর আমি একটা স্কিলও শিখেছি যার মাধ্যমে আমি আমার স্ট্রেংথকে আরো বাড়াতে পারি। আম্মু তখন সুহোকে এসে বলে, ইয়ং মুনার, আমি সত্যি বলছি, আমার দেখা তুমি সব থেকে বেশি স্ট্রংগেস্ট হিউম্যান। এরপর আমরা বর্তমানে ফিরে আসি, যেখানে সুহো অলরেডি সেই ডেমনটার একটা হাত টেনে ছিঁড়ে ফেলেছে এবং এরপর ডেমনটার টেন্টেলস গুলো টেনে টেনে ছিঁড়তে থাকে। এরপর সুহো রিজ মোড়ে চলে যায়, যা দেখে জিনহুয়ের কথা মনে পড়ে। এরপর সুহো অনেক ফাস্ট ওখানে থাকা 2টি ডেমনকেই শেষ করে দেয় এবং ডেমন বসকে বলে, আমি তোমাকে আবারও জিজ্ঞাসা করছি, ইতারিম অ্যাপস্টেল কোথায়? এরপর সুহো চোখের পলকেই ডেমনটার সামনে চলে আসে। ডেমনটা একটু ভয়ে ভয়ে বলে, আমি কখনোই তোমাকে বলবো না। যা শুনে সুহো ডেমনটির মুখ ধরে নেয় এবং এক টানে তার শরীর থেকে তার মাথা আলাদা করে দেয়। এরপর ড্রাগার দিয়ে ডেমনটির শরীরটা টুকরো টুকরো করে ফেলে। ডেমনটি তখন সুহোর থেকে অন্যরকম একটা অওরা অনুভব করছিল। সুহো বলে, যদি তুমি আমাকে কিছুই না বলো তাহলে তোমাকে দিয়ে আমার কোনো দরকারই নাই, এবং সঙ্গে সঙ্গে বেরুর দিকে ডেমনটির মাথাটি দিয়ে দেয়। আর বেরুর কাছে দেওয়ার সঙ্গে সঙ্গে বেরু সেটা খেয়ে নেয়। আর তখনই ইসিল নিজেকে হালকা অনুভব করে। বেরু অনেক মজা করেই এই অক্টোপাস ডেমনটির মাথা কাটছিল। তখন সুহো বেরুকে জিজ্ঞাসা করে, বেরু তুমি কি ইতারি ম্যাস্টল সম্পর্কে কিছু জানতে পারলে? বেরু উত্তরে জানাই, এই ডেমনটি অ্যাপস্টলকে একটি শাইনিং লাইটের মতো ভাবে, আর এই জন্যই বেরু অ্যাপস্টল সম্পর্কে তেমন কিছু জানতে পারেনি। সুহো তখন মনে মনে বলে, লি মিনসুং, ওর থেকেই ইনফরমেশন কালেক্ট করার বাদে আর কোনো উপায় নাই। এরপর সে ভাবে প্রথমে এই জায়গার মানুষদেরকে সে তার সরিয়ে নিতে হবে। অন্যদিকে আমরা অ্যাপস্টলকে দেখতে পাই, যে অলরেডি বুঝতে পেরেছিল যে ডেমন গুলো মারা গিয়েছে। সবাই তখন পাজু ফিল্ডের বস মনস্টারের রুমের সামনে এসে পৌঁছায়। মিহো মনে মনে বলে, আমরা তো এখানে কিছুই পাইনি, তাহলে কি পাজু ফিল্ডে স্টারডাস্ট ফ্যাক্টরি ছিল না?
মিহো বিভ্রান্ত হয়ে গিয়েছে এটা বুঝতে পেরে মিনসুং অ্যাপস্টলকে বলে, তাহলে কারো ব্রেন ওয়াশ করা দরকার নাই, কোনো সমস্যা ছাড়াই যদি আমরা সবকিছু শেষ করে দিতে পারি তাহলে আমাদেরই ভালো হবে। কিন্তু অ্যাপস্টল তখন বলে, আমার জন্য না। মিহো ভাবে সে পরবর্তীতে পাজু ফিল্ডে আবারও এসে চেক করে যাবে। মিহো তখন বলে, চলো সবাই ভিতরে যাওয়া যাক। কিন্তু তখনই লিমিনসুং কিছু একটা অনুভব করে এবং অ্যাপস্টলকে বলে, তুমি কি করছো এটা? অ্যাপস্টল বলে, আমি তোমাকে বলেছিলাম না আমি এখানে থাকা সবাইকে আমার ক্রিয়েটরের ফলোয়ার্সে পরিণত করব। এবং আমরা দেখতে পাই অ্যাপস্টল স্টারডাস্টের সেই ক্রিস্টালটি মিনসুং এর গলার পেছন দিক দিয়ে তার শরীরের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। আর এটা একবার যদি ঢুকে যায় তাহলে কিন্তু মিনসুং অ্যাপস্টলের কন্ট্রোলে চলে আসবে। অ্যাপস্টল তখন বলে, তোমার মতো একজন এ র্যাঙ্কের সাথে কাজ করার জন্য লিমতেইগুয়ের মতো একজন এস র্যাঙ্কে মারা লাগবে? এটা শুরু থেকে একটা অদ্ভুত প্রস্তাব ছিল। আমি লিমতেইগুকে হাতে পেতে তোমাকে ব্যবহার করেছি মাত্র। মিনসুং তখন অনেকটা রেজ মোড়ে গিয়ে বলে, তোমার কি মনে হয় তুমি আমার ব্রেন ওয়াশ করতে পারবে? কিন্তু তখনই মিনসুং নিজেকে অন্যরকম একটা জায়গায় আবিষ্কার করে যেখানে আশেপাশে কেউ ছিল না এবং নিজের সামনে সে ইতারিম সাইন দেখতে পায় আর সেখানে লেখা ছিল সুপিরিয়রের ইচ্ছা মতো চলাফেরা করো। এরপর আমরা মিনসুংকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখি। অ্যাপস্টল মিনসুং এর ঘাড়ে হাত দেয় এবং আমরা মিনসুংকে দেখেই বুঝতে পারি মিনসুং অলরেডি অ্যাপস্টলের কন্ট্রোলে চলে গিয়েছে। অ্যাপস্টল একটু সামনে গিয়ে ভয়ঙ্কর হাসি দেয় এবং বলে, তাহলে পরবর্তীটাতে যাওয়া যাক। আর তখনই আমাদেরকে মিহোকে দেখানো হয়। তার মানে কি অ্যাপস্টলের নতুন টার্গেট মিহো, মানে মিহোকেও কি সে তার ফলোয়ার্সে পরিণত করবে? তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমি চেষ্টা করব সবার আগে সোলো লেভেলিং ড্রাগন রকেট চ্যাপ্টারগুলো কভার করার জন্য। আর একটা তথ্য আপনাদেরকে জানিয়ে দিই, সেটা হলো বিগিনিং আফটার দি এন্ড নিয়ে আমরা কাজ করতেছি। তো খুব শীঘ্রই হয়তো আপনারা সেটার ভিডিও পেয়ে যাবেন।